পজিটিভ বার্তায় সবাইকে স্বাগত। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভিটি নিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে, সমাজকে এগিয়ে রাখতে হবে এবং এই পজিটিভিটি নিয়েই কিন্তু বরাহনগর ইচ্ছে উড়ান এগিয়ে চলছে। তার প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের আয়োজন করে। এবছর বেশি গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক, কারণ উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা নির্দেশিকা সেটা সম্পূর্ণ পাল্টে গেছে। সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে এবার, এবং এই সেমিস্টার সিস্টেম কিভাবে পরীক্ষা দেবে একটা অজানা জায়গায় কিন্তু স্টুডেন্টরা এসে উপস্থিত হয়েছে। তাদেরকে যাতে প্র্যাকটিস দেওয়া যায়, তার কীভাবে ওএমআর ফিল আপ করতে হবে, কতটা সময় পাবে, কীরকমভাবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে, সেই সমস্ত কিছু কিন্তু আয়োজন করেছে ইচ্ছে উড়ান, বরাহনগরের ইচ্ছে উড়ান। এই মক টেস্টের মাধ্যমে, প্রথম পর্বের মক টেস্টের মাধ্যমে প্রথম সেমিস্টার সিস্টেমের যে পরীক্ষা পদ্ধতি সেটা কিন্তু স্টুডেন্টদের কাছে তুলে ধরছে, এবং অনেকে বরাহনগর এবং তার পারিপার্শ্বিক অনেক স্কুল থেকে কিন্তু স্টুডেন্টরা এই মক টেস্টে অংশগ্রহণ করেছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইচ্ছে উড়ানের এই মক টেস্টের যে সিস্টেম, তারা কিভাবে এই মক টেস্ট নেয়, কী করতে চলেছে, সব কিছু দেখতে থাকুন পজিটিভ বার্তার পর্দায়। ব্যাগ সব নিচে। আর্ট সায়েন্স সায়েন্স যারা চলে, সায়েন্স আর যারা চলে এসো। তোমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমের মক টেস্ট আজকে হচ্ছে ইচ্ছে উড়ানের থেকে। তো হঠাৎ করে মক টেস্টের জন্য অ্যাপ্লাই করলে কেন? যেহেতু প্রথমবার আমাদের সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হচ্ছে, তো কীরকম কোশ্চেন আসবে, কীরকম কোশ্চেনের প্যাটার্ন থাকবে, এগুলোর আইডিয়া তো একবার মানে আগের থেকে যদি মক টেস্ট দেওয়া হয় এটার প্রিপারেশান ভালোভাবে হবে। আর কোশ্চেন তো মানে মডেল সেট পেপার অনুযায়ী হবে, তো ওগুলো প্র্যাকটিসে মানে খুব যেহেতু সময় বেশি নেই ওই জন্য। কতটা নিজেকে প্রিপেয়ার করেছিল আজকের মক টেস্টের জন্য? না, আমি প্রায় পুরোই সব কিছু পড়ে এসেছি, আর মোটামুটি যে সাহিত্যর ইয়েটা আছে ওটাও আমার হয়ে গেছে মোটামুটি সবই, প্রায় অল পার্ট শেষ। আর মোটামুটি প্রিপারেশানটা খুব প্রয়োজন, এর জন্য মক টেস্টটাও খুব গুরুত্বপূর্ণ। না দিলে মানে উচ্চ মাধ্যমিকে প্রথমবার আমরা ফার্স্ট সেমিস্টার মানে দিচ্ছি, থার্ড সেমিস্টার যেটা, আর 11-এ আমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার দিয়ে এসেছি। তো আমাদের মনে হয় যে এই সময় যদি মক টেস্টটা হচ্ছে সেটা অনেকটা ভালো এবং আমাদের দিক থেকে প্রফিটেবল। এক মাস পরই তো আমাদের থার্ড সেমিস্টার, সেপ্টেম্বর মাসে। তো ঠিক তার এক মাস আগে মক টেস্ট দিতে বসেছি। কী মনে হচ্ছে এক মাসে আর কতটা উন্নতি করতে পারবে? না, আমার তো সব সিলেবাসের সব সাবজেক্টিভটাই পড়া হয়ে গেছে, আর কিছু বাকি আছে, জাস্ট রিভিশন করব, আর ওটা কমপ্লিট হয়ে রিভিশন শেষ। আমি বরাহনগর রামেশ্বর হাই স্কুল। কোন স্কুল থেকে? বাগবাজার মাল্টিপারপাস। ইচ্ছে উড়ানের পক্ষ থেকে যে মক টেস্টের আয়োজন করা হয়েছে তোমাদের সেমিস্টার সিস্টেমে, মানে প্রথমবার তোমরা উচ্চ মাধ্যমিক এই সেমিস্টার সিস্টেমে দিচ্ছ, তো এই যে মক টেস্ট তোমরা দিতে বসেছো, কী সুবিধা পাচ্ছ এই মক টেস্টটা দিচ্ছ? এটা আমাদের ফার্স্ট, মানে এরকম সেমিস্টার আগে যেরকম হতো উচ্চ মাধ্যমিক, এখানে সেমিস্টার অনুযায়ী। তো এটা প্রথম আমরা ব্যাচ, একটা প্র্যাকটিস বা একটা বোঝার জন্য নিজেকে যে কেমন হবে কোশ্চেন, নিজেকে প্রিপেয়ার করার জন্য এখানে আসা। ইচ্ছে উড়ানের পক্ষ থেকে মক টেস্টের আয়োজন করা হয়েছে তোমাদের জন্য। তোমরা এবছর প্রথম সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিকে বসছো, আর এক মাস পরই তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো এই মক টেস্টের জন্য প্রিপারেশন করতে গিয়ে কী মনে হচ্ছে যে কতটা প্রিপেয়ার্ড হয়েছে? মানে কোশ্চেন ভালো ফল হবে এটারই প্রিপারেশন নিয়েছি আমি, এবং আশা করছি ভালো ফল হবার। কোন স্কুল? রাজকুমারী। স্টার্ট। ইচ্ছে উড়ানের পক্ষ থেকে মক টেস্টের আয়োজন করা হয়েছে। সেপ্টেম্বরে তো
থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং প্রথমবার এরা সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক দিচ্ছে। তো কতটা উপকৃত হচ্ছে এরা, আপনারা গার্জেন হিসেবে কি বলবেন? আমি গার্জেন হিসেবে বলবো এটা খুবই ভালো প্রয়াস, কারণ এদের একটা সম্যক ধারণা হয়ে গেল যে কী ধরনের কোশ্চেন হতে পারে কিংবা আমরা কতটা তৈরি আছি। এরপর যদি খাতাটাও দেখিয়ে দেয়, আমার যেভাবে সংসদ দেখাবে সেই হিসেবে যদি আমাদেরও দেখিয়ে দেওয়া হয় যে এদের ভুলটা কোথায় হচ্ছে, তাহলে আরও এরা ভালো বেটার করবে। বরানগর ইচ্ছে উন্নয়নের প্রত্যেক বছরের প্রয়াস থাকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বসছে সেই পরীক্ষার্থীদের প্রিপেয়ার করার জন্য মক টেস্টের, এবং আমরা দেখতে পাচ্ছি যে এবছর উচ্চ মাধ্যমিক যেহেতু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে এবং সেপ্টেম্বরে তাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক 1 মাস আগেই কিন্তু আপনারা একদম যেইভাবে পরীক্ষা হবে ওএমআর শিটে সেইভাবে ওএমআর শিট তৈরি করে বিভিন্ন স্ট্রিমকে আলাদা করে, সায়েন্স আর্টস কমার্স আলাদা করে পুরো পরীক্ষা যেমন হবে উচ্চ মাধ্যমিক যেইভাবে হবে সেইভাবেই পুরো প্রিপারেশন নিয়ে মক টেস্টে বসাচ্ছে এবং সেটাও বিনামূল্যে। কি বলবেন এই ব্যাপারে? কারণ এটা বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন বাংলা ইংরেজি আছে, তার সাথে বিভিন্ন সাবজেক্ট ভ্যারিয়েশন আছে, অপশনাল সাবজেক্ট আছে, তাই অনেক কোয়েশ্চেন পেপার, অনেক ধরনের কোয়েশ্চেন তৈরি করা, তাদের ওএমআর শিট রেডি করা, একটা মানে যাকে বলে ম্যামথ একটা কাজ আপনারা করেছেন, মানে হিউজ পরিশ্রম, মানে এটার কোনো তুলনা হয় না। এবং এরপরে খাতা চেক করাটাও একটা বিরাট ব্যাপার। প্রথমেই বলবো, বিগত 7 বছর ধরে আমরা বরানগর তথা কলকাতা কিংবা তার বাইরে আমরা গিয়ে কাজ করে এসেছি। নানা রকম আমাদের কাজ হচ্ছে সমাজসেবামূলক কাজ। তো তার সাথে সাথে অবশ্যই আমরা নজর দিয়েছি সমানভাবে শিক্ষার অগ্রগতিতে। বর্তমান সমাজে শিক্ষার যে অবস্থা সেটা নিয়ে আলাদা করে আমার বলার কোনো জায়গা নেই। তো সেখান থেকে আমরাও চাই কিছুটা যদি উন্নতি আমরা করতে পারি, তাতে ছেলেমেয়েদের যদি কিছুটা উপকার হয়, এই ভাবনা মাথায় নিয়েই বিগত 5 বছর ধরে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রাক উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি আয়োজন করা হয়। কিন্তু এই বছর তাদের জন্য নতুন চমক দিয়েছে বোর্ড থেকে নতুন শিডিউল, যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হবে উচ্চ মাধ্যমিক। তাই আমরাও আর দেরি না করে তাদের এই অজানা পথে যাতে সবটাই তারা জানতে পারে পরীক্ষার আগে, সেই প্রিপারেশানের জন্য আমরাও ঠিক করি ঠিক 1 মাস আগেই আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেমিস্টার 3 মক টেস্টটা নেব উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তো যেমন ভাবনা তেমন কাজ। ইচ্ছে উড়ান ভেবেছে কিন্তু সেটা হয়নি, এরকম কাজ খুব একটা নেই। তাই যতই পরিশ্রম হোক বা যতই খাটনি হোক বা যতই অর্থ ব্যয় হোক, অর্থ ব্যয়টা বললাম তার কারণ হচ্ছে যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে হয়, সম্পূর্ণটাই আমাদের নিজেদের থেকে দেওয়া, আমাদের গ্রুপ থেকে দেওয়া, আর পরিশ্রম সেটা পুরো আমার টিমমেট সবাই মিলে করা হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, যাতে যারা আজকে পরীক্ষা দিচ্ছে, যে 100 জন পরীক্ষা দিচ্ছে, তারা যেন সবাই নিজেকে প্রস্তুত করতে পারে আসল পরীক্ষার আগে। তারা যেন এই পরীক্ষার ফলাফল দেখে এটা বুঝতে পারে যে হ্যাঁ, আমার এই সাবজেক্টটায় খামতি রয়েছে, বা এটা আরেকটু ভালো করে পড়লে আরও 10 নম্বর বাড়তে পারে, বা এটা আমি আরেকটু দিলে যেটা 50 পেয়েছি সেটা আমি ওখানে গিয়ে 100-তে 90 পেতে পারি। আমি উদাহরণ দিয়ে বললাম। তো সেই কারণে আজকে এই প্রচেষ্টা, এবং তাদের একটাই কথা বলবো, তোমরা ভালো করে পরীক্ষা দাও, সাথে এটা একটু মাথায় রেখো যে এটা কিন্তু বোর্ডেরই এক্সাম, এটা মাথায় রেখে পরীক্ষা দিলে আমার মনে হয় মানে মাথা থেকেই বরানগর ইচ্ছে উড়ান ব্যাপারটা হাঁটিয়ে ফেলো। তাহলে যদি ভাবো যে এটাই অরিজিনাল পরীক্ষা, এটাই তোমার বোর্ডের পরীক্ষা, এটাই মার্কসটা ক্যারি হবে, তাহলে আমার মনে হয় পরীক্ষার ফলাফলটা আরও বেটার হবে। খুব একটা ক্যাজুয়ালি কেউ নিও না, এটুকুই বলার। আর বাবা মাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যেটা যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় আমাদের সাথে একটু কোঅপারেট করবেন। ছেলেমেয়েদের দিকে আঙুল তুলে বা ছেলেমেয়েদেরকে এটা বোঝাবেন না যে হ্যাঁ তোরা যেটা করছিস, বা তোরা যদি পরীক্ষা দিতে সে রাজি না হয় তাদেরকে সাপোর্ট করবেন না। খুব একান্তই খুব প্রবলেম, বিশাল কিছু রিজন না হলে পরীক্ষাটা দিতে পাঠান। আমি জানি না আজকে টোটাল ক্যান্ডিডেটের মধ্যে কতজন এসছে, আমাদের রাত্রে আজকে ট্যালি করে দেখা হবে সেটা। তো এটার বলার উদ্দেশ্য একটাই, আমাদের কাছে প্রচুর এরকম ফোন কলস আসে যে আজকে আমার ছেলের এই কারণে পরীক্ষা দিতে পারবে না, বাবা মারা সেটা বলছে। এবং কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি সেটা হয়তো সত্য কিংবা মিথ্যে, যাই হোক, তো কিছু বলার জায়গা আমাদের থাকে না, সেই বলার রাইটও হয়তো নেই। কিন্তু কোথাও গিয়ে মনে হয়
আমরা যেটা ভালোর জন্য করতে চাইছি সেখানে কিছু ক্ষেত্রে কিছু বাধা চলে আসে। যাই হোক, সব বাধাকে অতিক্রম করে ইচ্ছে ওরা এইভাবে এগিয়ে যাবে। আর সর্বশেষ যেটা না বললেই নয়, এতগুলো সাবজেক্টের পরীক্ষা নিচ্ছি, আর্টস, কমার্স এবং সায়েন্স, এই 3টে স্ট্রিমের কম করে 20 থেকে 22টা সাবজেক্ট, আরও বেশি হয়তো আমার গোনা নেই এই মুহূর্তে। প্রতিটা টিচারকে অসংখ্য ধন্যবাদ, আমি হাত জোর করে বলছি। পুরো বরানগর ইচ্ছে উড়ানের পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা যাতে এইভাবেই প্রতিটা বছর আমাদের পাশে থাকেন। তারা আজকে যদি স্বেচ্ছায় আমাদের সাথে কাজ না করতেন বা এগিয়ে না আসতেন, আমরা হয়তো এত বড় একটা প্রজেক্টে ঝাঁপানোর সাহসটা পেতাম না, এটুকুই বলার। আর এখানে আমি যে দাঁড়িয়ে রয়েছি, কুটিঘাট মহাকালী পাঠশালা, তো এই মুহূর্তে এসআই স্যার যিনি রয়েছেন তাকেও আমার পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, প্রতি বছর এইভাবে আমাদের স্কুলটা দিয়ে হেল্প করার জন্য। কারণ এতগুলো ক্যান্ডিডেটকে বসানোর জন্য, এবং আমরা চাই তারা যাতে একদম বোর্ডের যেরকমভাবে পরীক্ষা দেয় চেয়ার টেবিলে বসে, সেইভাবে যেন অ্যারেঞ্জ করতে পারি, সেটা একমাত্র স্কুল হলেই সম্ভব। আর যেহেতু স্কুলটা প্রায় বন্ধই বলা যেতে পারে, তো সে কারণে এই স্কুলটা যে আমরা পাই এটা আমাদের কাছে অনেকটা। চেষ্টা করি কিছুটা হলেও এই 12-15 দিন ধরে স্কুলটাতে একটু প্রাণ ফিরিয়ে আনার, এটুকুই বলার। সকলে সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ইচ্ছে উড়ানকে ভালোবেসে একটু ভরসা করবেন। ধন্যবাদ। এদের যে পরীক্ষা হয়ে যাচ্ছে, পরীক্ষার পর এদের কি পরীক্ষার পেপার মানে আনসার শিট কি এদেরকে দেখানো হবে? অবশ্যই অবশ্যই প্রতিবার হয়, এবার বলে নয়, প্রতিবার হয়। এবার যেহেতু ওএমআর, অবশ্যই তারা ওএমআরটা হাতে পেয়ে যাবে, এবং যেদিনকে রেজাল্ট আউট হবে সবাই যেমন খাতা পাবে, তার সাথে সাথে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকেও আমরা কিন্তু ঘোষণা করব। প্রতিবারই এটা হয়ে থাকে। বরানগর ইচ্ছে উড়ানের পক্ষ থেকে প্রত্যেক বছর এই ধরনের মক টেস্টের আয়োজন করা হয়, এবং এবছর যেহেতু সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই জন্য একটু আগে থেকেই আয়োজন করা হয়েছে। আগস্টেই প্রথম দিনই মক টেস্ট শুরু হয়ে গেছে, সেপ্টেম্বরে তো থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই যে ইচ্ছে উড়ান আপনাদের কুটিঘাট মহাকালী পাঠশালা বারংবার আবদার করে চেয়ে নেয়, এবং এতজন স্টুডেন্ট বিভিন্ন স্কুল থেকে এসে এখানে উপস্থিত হয়, প্রায় 12-15 দিন ধরে তারা পরীক্ষা দেয়, এবং তাদের কলকাকলি গার্জেনদের খানিকটা কী করবে একটা চিন্তারও প্রশ্ন, আবার ভালো করলে তাদের একটা বাহবারও একটা উক্তি, সব কিছু নিয়ে এই স্কুল মুখর হয়ে থাকে। কি বলবেন এই দিকটা নিয়ে? আসল কথা, এই স্কুলেতে পরীক্ষাটা, ইচ্ছে উড়ানের পরীক্ষাটা প্রতি বছরই হয়ে আসছে। একটি বছর বোধহয় কোনো একটা কারণে অসুবিধে পড়ে গেছিলো, দেওয়া যায়নি। বাকি প্রতিটা বছরই মানে কুটিঘাট মহাকালী পাঠশালা সহযোগিতা করে থাকে। স্কুলের এটা তো সরকারি স্কুল, এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে স্কুলটাকে নিতে হয়। তা ওরা সেই পদ্ধতি অবলম্বন করে এসআই অফিস মারফত, তারপরে কাউন্সিলর সবাইকে বলে স্কুলটাকে ওরা নেয়, এবং সেইভাবে আমরা সহযোগিতা করি। এবং স্কুলে এখন স্টুডেন্টটা নেই বলে আরেকটু ওরা যে কোনো সময় নিলে সেটা পেয়ে যাচ্ছে। আমরা বরাবরই সহযোগিতা করি, মানে যত যেরমভাবে সহযোগিতা করা যায় সেরমভাবে সহযোগিতা করা হয়। আমাদের স্কুলের যিনি হেডমিস্ট্রেস ছিলেন গতকাল রিটায়ার্ড হয়েছেন, উনি অসুস্থ ছিলেন, তা সত্ত্বেও আমাকে যখন যেভাবে বলেছে আমাকে পেয়েছে, আমি চাবি দিয়ে বা এর সঙ্গে এসেছি, এসে সহযোগিতা করেছি। স্কুলটা তো অনেক দিনের স্কুলটা যদি আবার পুনরুদ্ধার করা যায়, ওরাও সহযোগিতা করছে, সেটা যদি হয় আমাদেরও ভালো। এলাকার অনেক বাচ্চারাও পড়াশোনা করতে পারবে। এটা তো পুরাতন স্কুল, এখান থেকে পড়াশোনা করে অনেকে অনেক বড় উচ্চ পর্যায়ে চাকরি পেয়েছে, অনেক উচ্চ স্থানে গেছে। আবার যাতে সেই জায়গাটা ফিরে পাই, আমাদের সেটা খুবই ভালো লাগবে। এলাকার লোকেরাও অনেক ভালো লাগবে, ওরা এত সহযোগিতা করছে, ওদেরও তরফ থেকে ভালো লাগবে। এই ধরনের এই পদ্ধতিটা আমার খুবই ভালো লাগে, এটা যাতে আজীবন চলে যায়, আমি এটা চাই, এটা হোক। আর এইটুকুই আমার বলার।